নমস্কার বন্ধুরা, দেজ অ্যান্ড দীপস ভ্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই আপনারা 24 সাল ভালো করে কাটান এবং সুস্থতার সাথে কাটান। আর মাঝে মাঝে সমস্ত কাজ ফেলে রেখে একটু করে ঘুরে আসুন, দূরে কোথাও। তাতে মনও ভালো থাকবে আপনাদের শরীরটাও। তো চলুন, এরকমই একটা ফ্যামিলি নিয়ে বেড়াতে যাওয়ার ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ আপনাদের সামনে। অনেক দিন কোনো রকম ভিডিও আমার চ্যানেলে দিতে পারিনি, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। শর্টস নিয়মিত আপলোড করতেই থাকি, কিন্তু ভিডিওটা দেওয়া হয় না। তো অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটি হলো আমাদের একটা জায়গায় বেড়াতে যাওয়া নিয়ে। এক্স্যাক্টলি, থাম্বনেল দেখে একটু অবাকই হচ্ছেন, তাই না? যে এমন কোন জায়গা যেটা আবার গাড়ি নিয়ে গেলাম, কিন্তু 4টে রাজ্যের ওপর দিয়ে। চলুন দেখে নেওয়া যাক আমাদের এই ছোট্ট ভিডিওটি। শীতকালের ভোরবেলা, বাজছে তখন 4টে। চন্দনদা গাড়ি বের করে চাকায় জল দেওয়া প্রায় কমপ্লিট। বাবাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, বাবা এত ভোরে চান করে নিয়েছেন। আমিও রেডি। সকাল সকাল মা সিংহবাহিনী মন্দির এবং মা মনসা মন্দিরে প্রণাম করে আমাদের কুলদেবতা নারায়ণকেও প্রণাম করে নিলাম, কারণ আমাদের তো এবার বেরোতে হবে, অনেক দূর যেতে হবে যে গাড়ি করে। আমরা গাড়ি নিয়ে যখন কোথাও যাই আমরা 7 জন। আমার গাড়িটা 7 সিটার, কিন্তু লাগেজ থাকে অনেক। এখন লাগেজগুলো বাঁধাবন্দি চলছে, এই লাগেজ বাঁধা শেষ হলেই আমরা রওনা দেব। সূর্য তখন জাস্ট এই উঠেছে, সূর্যোদয় যেন নিজের চোখে দেখলাম। শীতকালে সূর্যোদয় স্বাভাবিকভাবে দেখা হয় না। সকাল 6টা 10-এ আমরা গাড়ি ছেড়েছিলাম। 6টা 10 থেকে মিনিট 15-এর মধ্যেই পারাজ রেলগেট হয়ে আমরা হাইওয়ে ধরলাম দুর্গাপুরের দিকে। গাড়ি জিটি রোডে উঠেই চন্দনদা তো 100-র ওপর, কিন্তু চন্দনদার একটা ভালো অভ্যাস আছে কি, ও স্পিডটাকে কন্টিনিউয়াস সেম রাখতে পারে। 100 চালালে অনেকটা সেম গতিতেই যাই বলে আমাদের অসুবিধাটা হয় না, এবং দারুণ লাগে। গাড়িতে কোনো জায়গায় লং জার্নি করা জাস্ট অ্যামেজিং লাগে। আমরা দুজনে কিন্তু বরাবর পিছনের সিটটাই চয়েস করি, আর পিছনে ওর সাথে খুনসুটি করতে করতে যাই। দুর্গাপুর পেরিয়ে এখন আসানসোলের দিকে যাচ্ছি আমরা। বরাকর নদী ক্রস করলাম। বরাকর নদী ক্রস করা মানেই তো ঝাড়খণ্ড ঢুকছি। দুর্গাপুর বাঁশকোপা টোল প্লাজা পেরিয়ে এসেছি, সেটাতে কাটে 4 হুইলারে 85 টাকা। এরপর এটা হলো ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজা, বেলিয়ার টোল প্লাজা, এখানে কাটে 95 টাকা। ঝাড়খণ্ডের জিটি রোডের দুই ধারে পাহাড়ের সারি যেন মন কেড়ে নেয়। অসাধারণ রাস্তা আর তার দুই ধারে পরিবেশ। এরপর ব্রেকফাস্ট করতে হবে, তাই ঝাড়খণ্ডে রাস্তার ধারেই দাঁড়িয়ে পড়লাম একটা জায়গাতে। স্ট্রিট ফুড তো সবারই ভালো লাগে। আমি এখানে ঝাড়খণ্ডে দেখলাম একটা জিনিস, যে আলুটাকে বেসনে ডুবিয়ে ছোটো ছোটো পকোড়ার মতো করেছে এবং সেটাকে ঘুগনি দিয়ে সার্ভ করছে। তো এটা দেখে খুব ভালো লাগলো। 10 টাকা প্লেট, বেশি নয়, তাই সবাই 1 প্লেট করে সকালেই খেয়ে নিলাম, সাথে জিলিপি। বাবা আবার এর মাঝে সিঙ্গারাও কিনে নিয়ে এসছে, চপও কিনে নিয়ে এসছে। চলো গাড়ি ছাড়া যাক, গাড়িতেই বসে বসে খাবো। নিজেদের গাড়িতে যাবার একটা সবথেকে বড় সুবিধা হলো, যখন তখন যেখানে সেখানে দাঁড়াও, রাস্তার ধারে কোনো ভালো খাবারের দোকান দেখলে দাঁড়িয়ে পড়ো। আমরা সেই সবই করছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য যেমনি দেখছিলাম, তেমনি লক্ষ্য রাখছিলাম যে সেই জায়গার কি ভালো ভালো খাবার দাবার পাওয়া যায়। তো ঝাড়খণ্ড দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো ক্ষীরমোহন বলে কিছু একটা। আমি হিন্দি অতটা ভালো পড়তে তো পারিই না, বলতেও পারি না, হিন্দিতে খুবই কাঁচা। তো তার মধ্যেই চন্দনদা দাঁড় করালো একটা ক্ষীরমোহনের দোকানে। এরপর দেখি ক্ষীরমোহন জিনিসটা কি। ক্ষীরমোহন হচ্ছে আমাদের বাংলায় যেটা নলেন গুড়ের রসগোল্লা, ঠিক সেম জিনিস হচ্ছে ক্ষীরমোহন। এই ক্ষীরমোহনটাকে রাবড়ি দিয়ে ওরা সার্ভ করে। 1 প্লেটের দাম নেই 20 টাকা, অর্থাৎ 10 টাকা পিস। আমি দেখলাম আমাদের পশ্চিমবঙ্গে 10 টাকা সাইজের নলেন গুড়ের রসগোল্লা
এটা নয়, এটা 5 টাকা সাইজের রসগোল্লাটা। আমরা খেলাম, এরপর আবার গাড়ি ছাড়লাম। গাড়ি ছুটল বিহারের পথে। তাহলে আমরা চা খেয়েছিলাম পশ্চিমবঙ্গে, আমরা ব্রেকফাস্ট করলাম ঝাড়খণ্ডে, এরপর আমরা বিহারে গিয়ে লাঞ্চটা করব। চলুন। বিহারে ঢুকে হোটেল বৈষ্ণবী হাইটস বলে একটা ভালো রেস্টুরেন্ট দেখলাম। এটা রেস্টুরেন্ট কাম হোটেল, এখানে থাকারও ব্যবস্থা আছে, খুব সুন্দর। তো হোটেলটা দেখে খুবই ভালো লাগলো, তাই আমরা এখানে ঢুকলাম সবাই মিলে। বাবা, হোটেলের সামনে ঢুকেই দেখছি ইয়া বড় একটা অ্যালসেসিয়ান কুকুর। তবু তো কুকুরের খুবই ভয় পাই। আগেই বলে দিলাম, আমাদেরকে যে অ্যাটেন্ডেন্ট আমাদের কাছে এসেছিলো তাকে বলেই দিলাম যে আগে उसको थोड़ा সাইড में लेके যায়। আমি তো অত হিন্দি বলতে পারি না, মোটামুটি বোঝার মতো বলতে পারি। তো আমরা প্রবেশ করলাম হোটেল বৈষ্ণবী হাইটসে। রেস্টুরেন্টের ভেতরটা দারুণ। আমরা তাড়াতাড়ি খাবার অর্ডার দিয়ে দিলাম এবং রেস্টুরেন্টে ফটো তোলার জায়গাও রয়েছে অনেক, তাই তবু কিছু ফটো সেশনও করে নিল সেই সময়ে। লাঞ্চ সেরে আমরা যখন গাড়ি ছাড়লাম তখন বাজে 3টে। এরপর সোন নদীর ব্রিজ, ওয়াও, বিশাল ব্রিজ। কিন্তু নদীটাকে আমি যেভাবে কল্পনা করেছিলাম সেরকম কিছুই নয়। নদী তো কতটা যে জল আর কতটা যে চাষবাস হচ্ছে সেটাই দেখাল। তো বিশাল ব্রিজ পেরিয়ে যখন বিকাল 4:30 তখন ঢুকলাম আমরা উত্তরপ্রদেশ। ইয়াস, সূর্যদেব দেখতে পাচ্ছেন। এরপর প্রায় অস্ত যাব হচ্ছে, শীতকাল তো, তাই সন্ধ্যাটা তাড়াতাড়ি নামে। আমরা ঢুকছি উত্তরপ্রদেশ। বন্ধুরা, এরপর বলি, হ্যাঁ ঠিক, আমরা চলে এসেছি বেনারস। এই যে গঙ্গা নদী পেরোচ্ছি, গঙ্গার উপর দিয়ে যখন সন্ধ্যাবেলায় পেরোচ্ছি, ব্রিজ থেকে গঙ্গার ধারটা জাস্ট অ্যামেজিং লাগছে। আর সেই সময়টাই সন্ধ্যা আরতির সময়, চারিদিক যেন আলোয় আলোকিত এবং সেইটা গঙ্গার জলে পড়ে একটা আলাদাই সৌন্দর্য লাগছে। আমি অতটা ফটো ভিডিও ভালো করে তুলতে পারিনি, কিন্তু নিজের চোখে যে জিনিসটা উপলব্ধি করেছি সেটা বোঝানো সম্ভব নয়। ইয়াস, এরপর আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশন বারাণসী হোটেল সিটি ইন। এটা আমাদের ব্যাংকের হলিডে হোম। আমরা এই হোটেল থেকেই পুরো বেনারস ট্যুরটা আপনাদের দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। এটা আমার বেনারস ট্যুরের প্রথম পার্ট। আমি ইচ্ছা করেই থাম্বনেলে কিছু লিখিনি, যাতে কিউরিওসিটিটা একটু থাকে যে কোথায় এসেছি, এত দূর গাড়ি নিয়ে। হ্যাঁ, পুরো 11 ঘন্টা 50 মিনিট মতো লাগলো আমার পৌঁছাতে। বাড়ি থেকে 580 কিলোমিটার রাস্তা হলো আমাদের বাড়ি থেকে আমাদের এই হোটেল। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।